হাওয়া দিচ্ছে। হ্যাঁ অফ তো, কিন্তু আমি চালিয়ে নিয়ে রয়েছি। জগন্নাথ দেব যখন ডাক দেয় তখন হয়তো এইভাবেই ডাক দেয়। আমার যে শরীরের কন্ডিশন ছিল এখানে ঘুরতে এসে। হ্যালো এভরিওয়ান, মিষ্টিমো ব্লগসের আরও একটা দীঘা সিরিজে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সিরিয়াসলি বলছি, এবার দীঘা এসে আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। ব্লগ আদৌ করতে পারবো কিনা সেটাই আমি জানতাম না। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7টা। আর আমরা কোথায় যাচ্ছি পান্ডু? 6:53। কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আর কিভাবে যাচ্ছি পুরো ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর না বকে ভাট, ব্লগটা করি স্টার্ট। এই ব্লগটা কিন্তু হতে চলেছে পুরো দীঘার জগন্নাথ দেবের মন্দির নিয়ে। আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি গাইস দীঘার জগন্নাথ দেবের মন্দিরে, কারণ এখান থেকে তো এইটুকুনি। অলরেডি অনেক পয়সা কড়ি খরচা হয়ে গেছে আমাদের, সেই জন্য আমাদের কাছে এখন পয়সা কড়ি নেই। ওই জন্য আমরা এখন হেঁটে হেঁটেই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি, কিছু করার নেই। তো আমরা এখন একদম চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট। তো চলো আমি তোমাদেরকে দেখাই। ওই যে দেখো, দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। আর এই যে সামনেই রয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের গেট, দেখতে পাচ্ছ? এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট। আমরা এখন এন্ট্রি নিতে চলেছি জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে। এই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, দীঘার জগন্নাথ দেবের মন্দির ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা, আর দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। আবার সেটা গিয়ে খোলে হচ্ছে দুপুর 3টের সময়, আর একদম বন্ধ হয় রাত্রি 9টায়। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার মেন এন্ট্রি পথ। এই হচ্ছে জুতো রাখার জায়গা, মানে এখানে সব জুতো ব্যাগ যা যা আছে সব জমা দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে মন্দির, আর এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের 2 নম্বর গেট। এইদিকে হচ্ছে জেন্টস আর এদিকে হচ্ছে লেডিস। তো আমরা এন্ট্রি করে নিয়েছি জগন্নাথ দেবের মন্দিরে। এবার চলো আমি তোমাদের জগন্নাথ দেবের মন্দিরের চারপাশটা একটুখানি ভালো করে দেখাই। হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। খুব সুন্দর চারপাশটা, তো সুন্দর। জগন্নাথ দেব যখন ডাক দেয় তখন হয়তো এইভাবেই ডাক দেয়। আমার যে শরীরের কন্ডিশন ছিল এখানে ঘুরতে এসে, মানে সে বলে বোঝাতে পারবো না। মানে আমি যে জগন্নাথ দেবের মন্দিরে আসবো আর ব্লগিং করবো সেটাই আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তোমরা তো জানোই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে একটা স্তম্ভ আছে, এখানেও ঠিক সেই আদলেই একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। আর মানুষজন আত্মবিশ্বাসের সাথে সেটাকে জড়িয়ে ধরে নিজেদের মনস্কামনা জানাচ্ছে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের এন্ট্রি পথ। আমরা এখন ধীরে সুস্থ জগন্নাথ দেবের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। হালকা ফুলফুলে হাওয়া দিচ্ছে। হ্যাঁ অফ তো, কিন্তু আমি চালিয়ে নিয়ে রয়েছি। যেখানে যাচ্ছি সেখানেই তো ক্যামেরা অফ করতে বলছে, তাহলে দেখাবোটা। খুব সুন্দর কিন্তু এরিয়াটা, খুব সুন্দর, খুব সুন্দর। অনেক ছোটবেলায় পুরীতে গেছিলাম, আমার মনেও নেই ওখানে জগন্নাথ দেবের মন্দিরটাকে। দীঘার জগন্নাথ দেবের মন্দির দেখে দিল পুরো খুশ হয়ে গেছে। এইবার আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। দেখা যাক তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাতে পারি কিনা। সব জায়গাতেই তো ক্যামেরা বন্ধ করতে বলছে, জানি না কি হবে। ধার এটাও দেখাতে পারলাম না, সব জায়গায় ক্যামেরা বন্ধ। যে স্ট্যাচুটা তোমাদের দেখাতে পারলাম না সেটা ছিল নারায়ণের যোগনিদ্রা। এইবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মূল মন্দির, এই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির সামনেই একদম। আর আমরা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছি। ক্যামেরা তো সব জায়গায় বন্ধ করতে বলছে, এবার জানি না তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শনটা করাতে পারবো কিনা।
এটা একটা সূর্যদেবের মন্দির, এটা নারায়ণ দেব, এটা সূর্য নারায়ণ মন্দির। এই মন্দিরের গায়ে গায়ে কারুকার্যগুলো কিন্তু ভীষণ ভীষণ ভীষণ। জয় জগন্নাথ। হয়ে গেল, এখানেও ফোন অফ। শ্রী কানপাতা হনুমান, মানে উনি কান খুলে সব শোনে সবার কথা। এইটা হচ্ছে শ্রী বিমলা দেবীর মন্দির। এই যে বিমলা দেবী, এই যে শ্রী বিমলা দেবী, চোখ দুটো দেখে যেন মনে হচ্ছে জল 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 করছে। হচ্ছে শ্রী বরাহ দেব, এটা হচ্ছে নারায়ণের 10 অবতারের মধ্যে এক অবতার, শ্রী বরাহ দেব। এটা হচ্ছে শ্রী একাদশী মাতা, এই যে শ্রী একাদশী মাতা। শ্রী নরসিংহ দেবের মন্দিরের সামনে, এটাও হচ্ছে বিষ্ণুদেবের এক অবতারের মধ্যে একটা অবতার। এই যে এই হচ্ছে শ্রী নরসিংহ দেব, চোখ, হ্যাঁ চোখগুলো একদম জল জল করছে। এনার নামটা লাপাতা হয়ে গেছে, এনার নামটা নেই, কিন্তু এটাও কোনো একটা দেবদেবী হবে, নিশ্চয়ই নারায়ণেরই কোনো অবতার হবে। এটা দেখে মনে হচ্ছে নারায়ণ স্বয়ং দাঁড়িয়ে রয়েছে। শ্রী কমলা দেবীর মন্দির, মানে লক্ষ্মী দেবী যাকে বলে। এই যে লক্ষ্মী ঠাকুর, একদম লক্ষ্মী ঠাকুরের মতনই দেখতে লাগছে, খুব সুন্দর। এটাও আর একটা মন্দির, মানে সারা জগন্নাথ দেবের মন্দিরে এরকম প্রচুর প্রচুর স্তম্ভের ঠাকুর রয়েছে। নারায়ণ দেবের 10 অবতারও রয়েছে। আমি তোমাদের যতটুকু পারলাম এই ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করলাম। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের পতাকা, যেটা না কিছু করে উড়তে থাকছে। আর এটাই হচ্ছে এই মন্দিরের লাস্ট শ্রী ঈশানেশ্বর শিবাজি, মানে শিব ঠাকুরের লিঙ্গ মন্দির। খুব সুন্দর, পুচকি নন্দী, কি কিউট। পাহাড় কেমন লাগলো মন্দির দেখে? এটাই বললাম, দারুণ হচ্ছে না? তো গাইস, তোমাদের পুরো জগন্নাথ দেবের মন্দির আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু দুঃখের বিষয় জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করাতে পারিনি, কারণ ক্যামেরা বন্ধ করো শুরু করে দিয়েছিল, তাই সেটা পসিবল হয়নি। বাট মোটামুটি যা যা দেখানোর দেখিয়ে দিয়েছি, আমার পক্ষে যেটুকু সম্ভব আমি যেটুকু দেখলাম তোমাদেরকেও ঠিক সেটুকুই দেখলাম। আর জগন্নাথ দেবের মন্দিরের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে দীঘা সিরিজের লাস্ট পার্ট। তো চলো আজকের মতন টাটা।